বলবেন সবটা নিয়ে? কেন রাস্তা মানুষ সমস্যায় আছে বলেই তো প্রশাসকের সাথে কথা বলতে আসা। একটু বৃষ্টি পড়লে এলাকায় জল জমে যাচ্ছে, রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিকাশির বেহাল অবস্থা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, স্ক্যাভেঞ্জাররা ইলেকশনের পরপরই কর্মবিরতি করলো, যা বেতন দিচ্ছে সেই বেতনে তাদের সংসার চলছে না। এগুলো তো জনগণেরই সমস্যা। আপনাদের কি মনে হয় যে সিপিআইএম প্রশাসককে ডেপুটেশন দিতে আসবে, তার আগাম কোনো তাদের সাথে কথা না বলে চলে আসবে? চিঠি দিয়েছে, সময় দিয়েছে, 5,000 লোক সই করেছে, প্রশাসক এখানে থাকলো না। তার মানে এতগুলো মানুষের এই গোটা এলাকায় যখন কাউন্সিলর নেই, ওয়ার্ডে ওয়ার্ডে যখন কাউন্সিলর নেই, তখন আপনারা শুনে নিতে পারতেন কি বলছে। কাজ করবেন কি না করবেন সেটা তো সরকারের অঙ্গুলি হেলনে চলবে। শুনতে সুবিধা কথা, শুনতে যদি না চান শোনানোর ব্যবস্থা তো করতে হবে। আমরা এখানে পথ অবরোধ করিনি, আমরা এখানে বলেছি যে আমাদের একজন কাউকে পাঠিয়ে দিন, এই কাগজটা নিয়ে যাক, নেক্সট ডেট দিন। এর বাইরে কিছু বলেছি? আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকবে, পুলিশকে জিজ্ঞেস করুন, তাই বলেছি। আপনি ভেতরে যান, একজনকে ওই কাগজটা নিয়ে নিক, নেক্সট ডেট দিয়ে দিন। আর কতটা নমনীয় হবে জনগণ? এই নমনীয় তো বিজেপিও নয়। তৃণমূল সরকার চালিয়েছে, এই নমনীয়তা দেখিয়েছে? বিজেপি সরকার চালাচ্ছে, এই নমনীয়তা দেখাচ্ছে? সিপিআইএম তো নমনীয়তা দেখিয়েই, সিপিএম চাইছে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের সরকার জনগণের কাজ করুক। তার জন্য আমরা চিরকাল সহযোগী সহকারী ভূমিকাতেই থাকবো। বলছে উত্তরপাড়া এলাকায় বিভিন্ন রাস্তায় ভরা, মানুষজন যাতায়াত করতে পারছে না, টোটো উল্টে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? তার জন্য তো এসছিলাম গো। প্রশাসক তো কথাই শুনতে চাইছেন না। প্রশাসকের যখন এত লোড পড়ছে, তাহলে পৌর বোর্ড ভেঙে দেওয়ার প্রয়োজন কি? ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতেন। তাহলে আমরা বিজেপি সরকার পরিচালনার তাদের আদর্শগত যে মোটো, সেই মোটোটাই সামনে আসছে যে গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রকে চাই না। গণতন্ত্র বিরোধী না হলে শুধু শুধু পৌর বোর্ডটাকে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরে তুলে দিতে তো 2 মিনিট লাগে, দায়িত্ব সহকারে চালাতে গেলে দক্ষতা লাগে। সেই দক্ষতা, সেই যোগ্যতার কোথায় প্রশ্ন থাকছে? পার্ক স্ট্রিটে দুধ বিতর্ক, সবাই সরব হয়েছে, কি বলবেন? তার মানে রাজ্যের সরকার নিজের চোখে দেখলেন যে আমাদের রাজ্যের এরকম বহু মানুষ আছেন যে তার বাচ্চার দুধ গরম করার জন্য একটা ছাউনি নেই। তাহলে এই গোটা থেকে তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, গালি দেওয়াদি না করে সরকারের উচিত ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা হয়েছিল, সেখান থেকে নিয়মগুলোকে শিথিল করে পশ্চিমবঙ্গে যত মানুষ তাদের মাথায় ছাদ নেই, বাড়ি নেই, তাদের জন্য মাথায় একটা ছাদের ব্যবস্থা করা। এই গোটা ব্যবস্থাটা থেকে সরকারের কাছে কিছু দায়িত্ব বর্তালো। 15 বছর ধরে তৃণমূল যেটা একদম খোকরা করে ছেড়ে দিয়েছিল, সেই দায়িত্বটা আজকে বিজেপির বর্তালো। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই রাজ্যের সরকারকে সমর্থন করবে। শুধু অভিযোগ করানো, যদি আপনারা পুনর্বাসন দিয়ে তারপরে এই কথাটা বলতেন, উনি যদি ওইখানে ওই কথাটা বলতেন যে আপনি এখানে কেন দুধ গরম করছেন, উনি বলতেন আমার বাড়ি নেই। তারপর উনি বলতেন কোথায় থাকেন, না আমি এখানে থাকতাম। আপনার কি অসুবিধা, কি ইনকাম করেন, জেনে নিয়ে বিধায়কের অফিস আছে, এটা কলকাতা চত্বর, চারিদিকে সরকারি জায়গা আছে, ওনাদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারতেন।